আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে ভিডিও দেওয়া হয় নাই। তো এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দিব আশা করতেছি। তো আপনারা প্লিজ প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ যে আমার ভিডিওগুলো শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনারা পাশে থাকলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে, আগ্রহ বাড়ে। তো আপনারা প্লিজ সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দেন। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সকালে নাস্তা থেকে। তো দেখেন আমার সব চুল হঠাৎ করে পেকে যাচ্ছে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কি করলে চুল পাকা বন্ধ হবে। তো এখন বিছানার চাদর উঠায় ফেলতেছি, কারণ এই চাদর পরিষ্কার করতে দেব। আপনাদের ভাইয়ের জন্য এই বালিশটা এখন বানাইলাম। বালিশটা পুরো আসতেছে না, তো এই যে সে আবার নিচে বালিশে শুইতে পারে না। এই দেশে আবার মানে বালিশগুলো খুব নিচা নিচা হয়, তো এই জন্য বালিশটা বানাইলাম। বানানোর পর অরণ হয়ে গেছি। মানে দেখেন কত বড় আর কত উঁচু হয়েছে। যে বালিশটা বানাইলাম, বানিয়ে কাবার পরেছি। কাবারটা টাইট হয়েছে, যেহেতু কাবারের থেকে বড় বানাইছি এই জন্য টাইট হয়ে গেছে। এই যে বালিশ কেটে, এই বালিশ কেটে ওই যে নতুন বালিশ বানাইতেছি। আপনাদের ভাই বলছিল বালিশ দুটো ফেলে দাও, নষ্ট হয়ে গেছে যেহেতু, আমি ফালাই নাই। এখন ওই বালিশের ইয়ে দিয়েই নতুন বালিশ বানাইতেছি। যে বালিশ বানানো কমপ্লিট। এখন আমি কাভার পরাবো। বালিশের ঘুম পাইতেছে। এখন আমি আমার কিচেনটা পরিষ্কার করে গুছাই নিছি। তো এখন রান্না করব, রান্নার প্রস্তুতি নিব। বিছানা ঘরও গুছাই ফেলছি, দেখেন পুরোটা গুছাই ফেলছি। এখন ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দেবো ধোয়ার জন্য। পাউডার দেওয়া শেষ, এখন এটা দিয়ে তো ছেড়ে দিলাম। এখানে কাপড় চোপড় ক্লিন হতে থাকবে আর আমি রান্না বান্না কমপ্লিট করবো। এটা ধুব, ওইটা পাকের ঘরের যে ধোয়া মোছা করি, অনেক ময়লা হয়ে গেছিলো। এখন এটা ক্লিন করবো। ক্লিন হয়নি, এই জন্য আর একবার ভিজায় রাখছি। তো আরেকবার ভিজা রাখলে ভালো করে ক্লিন হয়ে যাবে। আজকে আমি রান্না করব ডাল, লাউ দিয়ে ডাল রান্না করব। ডাল বসাই দিছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এখানে অনেকগুলো চিংড়ি মাছ, 40টা চিংড়ি মাছ। তো 20টা লাউ দিয়ে রান্না করবো আর 20টা ভুনা করবো পেঁয়াজ দিয়ে। আর ইলিশ মাছ দিয়ে এই কচু দিয়ে রান্না করব। তারপরে এখানে করলা ভাজি করব, মুরগির মাংস রান্না করব। তো আপনারা বলতে পারেন যে একদিনে এত রান্না বান্না, আসলে প্রবাসী জীবনে দেখা গেছে যারা কাজ করে এত তো প্রতিদিন রান্না বান্না করার সময় থাকে না। তো একদিন বেশি করে রান্না বান্না করে রাখলে দেখা যায় 2 দিন খাওয়া যায়, অনেক সময় 3 দিনও খেতে হয়, কিছু করার নাই। এটাই হলো প্রবাসী জীবন। কাজ করে আসার পর আর রান্না বান্না করার এনার্জি থাকে না। আজকে আমি এই রান্না বান্না করব। আমার রান্না শেষ। তো আর একবার আপনাদের সাথে শেয়ার করতেছি কী কী রান্না করলাম। এই যে চিংড়ি মাছ ভুনা করেছি,
তারপরে করেছি করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। আর আগের তরকারি ছিল শাক ভাজি, ভর্তা, ডিম বোনা ছিল সেগুলো। এই যে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করেছি, বেশি করে ধনেপাতা দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আরও রান্না করেছি হলো মুরগির মাংস। আজকে এই রান্না করেছি। তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি এখানেই শেষ করলাম।